তেল ছাড়া শুধুমাত্র 1 কাপ আটা দিয়ে দারুণ মজাদার এই নাস্তাটা কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই। ঘরে যদি শুধুমাত্র 1 কাপ আটা থাকে, এটা কিন্তু আপনারা অফিসে বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন। এতটা মজার হয় আর এতটাই স্বাস্থ্যকর হয়। খুবই অল্প উপকরণে ঝটপট এই নাস্তাটা কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। চলে আসলাম নাস্তার নতুন আরও একটি রেসিপি নিয়ে। খুবই হেলদি আর এবং খুবই স্বাস্থ্যকর। এক ফোঁটাও তেল লাগে না এই নাস্তাটা তৈরি করতে, একদম ঝামেলাবিহীন। কিভাবে তৈরি করলাম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তবে দেখার আগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, যা এতে আমরা আরও বেশি উৎসাহিত হই ভিডিও তৈরি করতে। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার এবং স্বাস্থ্যকর নাস্তাটা আমি বানিয়ে ফেলেছি। তো প্রথমেই আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে 1 কাপ আটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 চা চামচ চিনি। চিনিটা আপনারা কমিয়ে বাড়িয়ে কিন্তু দিয়ে নিতে পারেন। একটা হ্যান্ডউইচ দিয়ে মিশ্রণটাকে ভালো মতন আমি মিশিয়ে নিলাম। নিয়ে নিয়েছি 1 কাপ পানি। আমি নর্মাল টেম্পারেচারে পানিটা ব্যবহার করছি। অল্প অল্প করে দেব আর ভালো মতন এটা মিশিয়ে নেব। এতে করে কোনো রকম দলা বা লাম্পস তৈরি হবে না। তো আমি অল্প অল্প করে দিচ্ছি আর ভালো মতন মিশিয়ে নিচ্ছি। তো আমার এই ব্যাটারটা তৈরি করতে কিন্তু 1 কাপের মতনই পানি লেগেছে, এর চেয়ে কম বেশি কিন্তু প্রয়োজন হয় না। তো ঢাকনা দিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে আমি একটা চাটনি তৈরি করে নেব। সেজন্য একটা কড়াইতে আমি 1 টিস্পুন দিয়ে দিলাম সরষের তেল, দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ, 2টা কাঁচামরিচ আমি একটু ফাটিয়ে দিয়েছি যাতে ছিটা না ছিটিয়ে যায়, আর দিয়ে দিচ্ছি 4-5 কোয়া রসুন। তো আমি একটু হালকা তেলে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। তো টমেটোটাকে আমি এইভাবে কাট করে নিয়েছি। একটু নেড়ে চেড়ে এটাকেও হালকা একটু ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পানি। তো 1/2 কাপ পানি দিয়ে মিডিয়াম টু লো আছে এটাকে আমি একটু রান্না করে নেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত টমেটোটা সিদ্ধ না হচ্ছে। এই দেখুন আমার টমেটোটা কিন্তু একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। তো আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম বা স্বাদ মতো। দেওয়ার পরও কিন্তু আমি ভালো মতন মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। তো আমার মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। ঠান্ডা না হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করব। তো ঠান্ডা হয়ে গেলে একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি সম্পূর্ণ সেই যে টমেটোর মিশ্রণটা দিয়ে দিলাম। একটা মিহি পেস্ট কিন্তু আমি তৈরি করে নেব। তো আমি এটাকে ব্লেন্ডার করে নিচ্ছি। তো ব্লেন্ডার করার পর কিন্তু এটা টেক্সচারটা এরকম আসছে, একদম মিহিন একটা পেস্ট কিন্তু আমি তৈরি করে নিয়েছি। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। তো একটা সাইড করে রেখে দিচ্ছি। অন্যদিকে সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচের মতন তেল। তো আমি সর্ষের তেলটাই দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আস্ত জিরা আর 1/2 টিস্পুন দিয়ে দিব সাদা সর্ষে। যেহেতু আমার কাছে কালো সর্ষে নেই সেজন্য কিন্তু আমি সাদা সর্ষেটা দিচ্ছি। আপনাদের কাছে কালো সর্ষে থাকলে সেটাও দিতে পারেন। দিয়ে দিলাম সেই মশলাটা আর ব্লেন্ডার দেওয়া 2 টেবিল চামচের মতো পানি দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি। এটা কিন্তু আমি বেশি শুকিয়ে ফেলবো না, জাস্ট একটু নেড়ে চেড়ে রান্না করে নেব। তো বেশ কিছু সময় পর এটা টেক্সচারটা কিন্তু এরকম হয়ে গেছে। এর চেয়ে বেশি কিন্তু আমি গাঢ় করে আর চাটনিটা করব না। চাটনিটা একদম রেডি। তো আমি এখন নামিয়ে ফেলছি। একটা বাটির মধ্যে আমি চাটনিটা সার্ভ করে নিচ্ছি। এই দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার হয় এই চাটনিটা। এই দেখুন এক সাইড করে এটা রেখে দিচ্ছি। আর 10 মিনিটের জন্য যেই মিশ্রণটা আমি রেস্টে রেখেছিলাম সেটা কিন্তু এখন সেট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। অবশ্যই টক দইটা দিবেন, এতে কিন্তু এই নাস্তাগুলো অনেকটা ফ্লাফি হয় আর অনেকটা জালিদার হয়। আমি আবারও কিন্তু ভালো মতন এভাবে ফেটিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কাজটা করে নেবেন। আমি ভালো মতন এটাকে ফেটিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং সোডা। তো বেকিং সোডাটা দেওয়ার পরও কিন্তু আমি এভাবেই একটু সময় নিয়ে ফাটিয়ে নেব। এই দেখুন ভালো মতন একটু ফাটিয়ে নিলাম। দেখুন কতটা বাবল ক্রিয়েট হয়ে গেছে। আর চামিচ দিয়ে আপনাদের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এরকম দাগ দিয়ে দেখবেন। যদি আপনাদের ব্যাটারটা একদম মিশে না যায় তাহলে বুঝতে হবে আপনাদের ব্যাটারটা একদম পারফেক্ট। তো অন্যদিকে একটা ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি। এটার মধ্যে কিন্তু আমি কোনো রকম তেল ব্রাশ বা মুছেও নিইনি। তো আমি পরিমাণ মতন ব্যাটার দিয়ে দিলাম। এই দেখুন কতটা বাবল ক্রিয়েট হয়ে গেছে। তো এটা এইরকম বাবল হলেই কিন্তু এটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এর আগে কিন্তু আর আপনারা ঢাকনা দিয়ে ঢাকবেন না। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 থেকে 3 সেকেন্ডের মতন সময় লাগে এই নাস্তাটা হতে, এর চেয়ে বেশি সময় কিন্তু একদমই লাগবে না। এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম ইজি। আর কতটা জালিদার হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন।
তো আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি এটা আরও কয়েকটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এভাবেই কিন্তু এই নাস্তাগুলো বানিয়ে নিতে হবে, কোনো রকম ঝামেলা ছাড়া। ইনো ছাড়াও কিন্তু এই নাস্তাটাতে কতটা জালিদার আর কতটা ফ্লাপি হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। আজকে কিন্তু আমি কোনো রকম ইনো ব্যবহার করিনি, জাস্ট শুধু হাফ চামচ বেকিং সোডা দিয়ে কিন্তু এই নাস্তাটা আমি বানিয়ে ফেলেছি। আর প্রত্যেকটা নাস্তা কতটা জালিদার আর কতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। এই দেখুন, দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে তো ভীষণ মজার হয়। চাটনির সাথে, মাংসের সাথেও কিন্তু আপনারা এই নাস্তাটা খেতে পারেন। খুবই হেলদি, খুবই টেস্টি। অল্প উপকরণে ঝটপট যে এই নাস্তাটা তৈরি করা যায়, আপনারা নিজেরা না তৈরি করলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। যখনই দেখবেন সকালে খাওয়ার মতো কিছু থাকে না, তখন এরকম একটা নাস্তা হলে কিন্তু মন্দ হয় না। অল্প 1 কাপ আটা দিয়েই কিন্তু অল্প উপকরণে এটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। তো দেখতে দেখতে আমি কিন্তু বেশ কয়েকটা নাস্তা তৈরি করে নিয়েছি। এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আমার কিন্তু আরেকটা নাস্তাও আমি তৈরি করে নিব। এভাবেই কিন্তু আমি সবগুলো নাস্তা সেম প্রসেসে তৈরি করে নিচ্ছি। যখনই বাবল ক্রিয়েট হবে তখনই কিন্তু এটা আমি বানিয়ে নিব। এই দেখুন, তো আমার নাস্তাগুলো কিন্তু হয়ে গেছে। এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আমি সেম প্রসেসে কিন্তু সবগুলো নাস্তা এভাবেই ভেজে নিয়েছি। এই দেখুন, তো আমি নাস্তাগুলো কিন্তু নামিয়ে ফেলছি। একটা প্লেটের মধ্যে সবগুলো নাস্তা কিন্তু আমি সার্ভ করে নিচ্ছি। এই দেখুন কতটা জালিদার আর কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা নাস্তা যতটা ফ্লাপি হয়েছে ততটাই জালিদার হয়েছে। একদম ইজি, মুখে দিলেই মিলিয়ে যাবে এই নাস্তাটা। এই দেখুন, আর চাটনির সাথে তো এই নাস্তাটা খেতে অসম্ভব মজার হয় আর ভীষণ লোভনীয় হয়। এই দেখুন, তো একটা নাস্তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি নাস্তাটা কতটা সফট আর কতটা ফ্লাপি হয়েছে আর কতটা জালিদার হয়েছে। এই দেখুন, একদম হাতের মুঠোর মধ্যে কিন্তু চলে আসছে এই নাস্তাটা। এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা জালিযুক্ত এই নাস্তাটা। আর দেখুন পিছনটাও কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে। তো আমি একটা নাস্তা আপনাদের ফ্লাপি হয়েছে, দেখুন একদম সফট, নরম তুলতুলে হয় এই নাস্তাটা। এই দেখুন, তো আমি ছিঁড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিতরটাও কতটা সুন্দর হয়েছে। এই দেখুন একদম সুন্দর একটা নাস্তা, সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে এই নাস্তাটা পাওয়ার পর। এতটা মজার হয়, চাটনির সাথে খেতে তো দুর্দান্ত লাগে। এই দেখুন, এরকম একটা নাস্তা হলে কিন্তু আপনাদের আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। এটা খেতে যেমন মজার হয়, তৈরি করা একদমই সোজা, ইজি, একদমই ইজি, কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর অবশ্যই ঘরের তৈরি এমন স্বাস্থ্যকর ইউনিক নাস্তা তৈরি করে খাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।